সৃষ্টি সর্ব অস্তিত্বের মূল, সেইখানে যদি বিশ্বাস থাকে সে নিজেরও অস্বীকার করবে, আল্লাহ সৃষ্টিকে অস্বীকার, আল্লাহকেও অস্বীকার করবে। এই জন্য আহলে বায়াত পাঞ্জাতের প্রতি যাদের বিশ্বাস আছে, কোরআন আহলে বায়াত, তারাই বলেন খাঁটি মুসলমান, আর বাকিরা সব কাটটা কাফের। কথাটা বুঝো, এরা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া না, মাদ্রাসায় কোনোদিন হয় না। কেউ বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন, বিশ্বাস করা তকদির, না করা তকদির। কিন্তু কিয়ামত পর্যন্ত মাদ্রাসার বিদ্যার্থীরা কোনোদিন আলেমের ওয়ারিস হতে পারে না, সিস্টেম নাই। কারণ লক্ষ্য করে দেখেন, বাল হুয়া কোরআনুল মজিদ, বরং ইহা কোরআনুল মজিদ, ঠিক আছে? কোথায়? ফি লাউহিল মাহফুজ, লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষিত। যারা সেই লৌহ মাহফুজটাকে চিনে, সেই লৌহ মাহফুজটাকে দেখে এবং সেই লৌহ মাহফুজের নির্দেশনা যারা চলে, তারা হলো আলেমের ওয়ারিস। কথা বুঝছো? তো এটা কোথায় গোপন? ফি কিতাবুল মাকনুন, ফি কিতাবুল মাকনুন, কিতাবের মধ্যে সংরক্ষিত। কিতাবটা কোথায় আছে? আলিফ লাম মিম, এটা কিতাব। এই কিতাবটা দেখতে হবে, চিনতে হবে এবং এই কিতাব পাঠ করতে হবে। কিতাব পাঠ না করা পর্যন্ত কেউ জ্ঞানী হইতে পারবে না, আলেম হইতে পারবে না। মুফতি মাওলানা মুহাদ্দিস জাহিরি তো হইতে পারবে, কিন্তু নবীর আলেমের ওয়ারিস হইয়া মাওলানা আলেম মুফতি মুহাদ্দিস হইতে পারবে, এটা সম্ভবই না। একমাত্র তারাই পারবে সেই কিতাবুল মাকনুনের মধ্যে যে কোরআনটা গোপন হয়েছে, লৌহ মাহফুজের মধ্যে যে কোরআনটা গোপন হয়েছে, এটার সাথে যাদের সংযুক্ত আছে, এটা যারা পাঠ করতেছে, তারাই একমাত্র নবীদের আলেমের ওয়ারিস। কথা বুঝছো? তো বলা হইতেছে পবিত্র ব্যক্তিগণ ছাড়া ওই কিতাব কেউ স্পর্শ করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত বিজ্ঞান, সমস্ত জ্ঞান যদি একত্র করার চেষ্টা করে, সেই লৌহ মাহফুজের কিতাবকে স্পর্শ করতে পারবে না। শুধু মাদ্রাসার আলোর পৃথিবীর কোনো মানুষই পারবে না। যদি পারতে হয় তাহলে ওই বলছে যে পবিত্র গণবিদিত, ওইটা কেউ স্পর্শ করতে পারবে না। পবিত্র কারা? যারা মুর্শিদের শিক্ষায় শিক্ষিত হইয়া নিজের অন্তর জগতের সমস্ত আদিত্যের আবর্জনাগুলিকে মুছে পরিশুদ্ধ করে নিয়েছেন, রূহে ইনসানিকে জাগ্রত করে নিয়েছেন, সেই মানুষটা সৎ মানুষ, সেই মানুষটা পবিত্র মানুষ, সেই মানুষ কিতাব মাকনুনের গোপন, ওই কিতাবের মধ্যে যেই কোরআনটা লৌহ মাহফুজের মধ্যে গোপন হয়ে 7টা নূরের ফলকে, 7টা নূরের ফলকে ওই কিতাব লেখা আছে এখানে। সেই 7টা নূরের ফলকের ভিতরে খোদার সূরত লুকায় রয়েছে। সেই খোদার সূরতের মধ্যে এই ওইখানে এটা সুরক্ষিত আছে, সুরক্ষিত আছে। সেই কোরআনটা, কোরআন আর কিতাব কিন্তু এক না, একদমই এক না। এখানে বলা হয়েছে জালিকাল কিতাব, আবার কোরআনে কিন্তু কোরআনও বলছে, আবার কোরআনে কিন্তু ফুরকানও বলছে। অনেক কোরআনকে বুঝেছেন, কিন্তু কিতাব আলাদা জিনিস। কিতাব এমন একটা জিনিস, এক অন্য ভাষা বলতে গেলে কিতাব সতর্কবাণী শোনায় কোরআনের ভাষায়। কোরআন কিতাব সতর্কবাণী শোনায়, আর কোরআন মানুষকে হেদায়েত করে। এটা তো কাগজে লিখছে এই কোরআন না, এটা রাসূলের সাহাবায়ে কেরাম ভুলে যায় মনে করে লেখা রাখছে। হ্যাঁ, ওই কালামগুলো এখানে লিপিবদ্ধ করে রাখছেন, তা ঠিক আছে। এবং এই কোরআন মহাজ্ঞান বাজার, এটাও ঠিক আছে। এটা বুঝতে হলে একমাত্র হেরা পর্বতের এলেম যাদের মধ্যে রয়ে গেছে তারা সাথে কিতাবুল মাকনুনের সাথে যাদের যোগ